তারপরও আমাকে সাহায্য করার জন্য একটা মানুষেরও হাত বাড়িয়ে দেওয়ার ইচ্ছে নেই। এই বয়সে এরকম হাঁটাহাঁটি খাটাখাটনি ভালো লাগে নাকি কারো? এভাবে ঘাটে বসে কোমর ভেঙে উপর হয়ে চাল ধুতে যে কি কষ্ট সেটা ওই মহারানী বুঝবে কি করে? একটু যে বুড়ি দাদিটা সাহায্য করবে তা না, সারাক্ষণ খালি খেলা আর খেলা। পেয়েছেও কিছু সঙ্গী সাথী, সবসময় তাদের নিয়ে ছোটোছুটি। এমন হলে চলে নাকি? এ কি, কি যেন একটা দেখলাম মনে হলো। এই বদ্ধ পুকুরে আবার কেউ মাছ ছেড়েছে নাকি? যেই মাছ ছাড়ুক না কেন, একদম পিটিয়ে সোজা করে দেব। আমার পুকুরে আমার অনুমতি ছাড়া মাছ ছাড়া, বেটা হাড়ে হাড়ে টের পাবে। এই মাছ আমি খেয়েই ফেলবো একদম। যাক, এতক্ষণে ধোয়া হলো, এবার বাড়ির দিকে যাই। বেলা তো ফুরিয়ে যাচ্ছে, কটা চাল ফুটিয়ে নি, না হলে ওই ধিঙ্গে মেয়ে বাড়ি এসে খোদা খোদা করবে। দাদি হয়তো আবার সেটা সহ্য করতে পারবো না। আচ্ছা, বাড়িতে তো শাক পাতা ছাড়া কিছুই নেই। অনেক দিন হয়ে গেল মাছ মাংস কিছুই ছোঁয়া হয় না। এই পুকুরে মাছ দেখলাম, তাহলে এক কাজ করা যাক। যেহেতু আমার অনুমতি ছাড়া আমার পুকুরে মাছ ছাড়া হয়েছে, এই মাছ আমি বাড়ি নিয়ে যাব। এরপর আমার সাথে লাগতে আসলে তার খবর আছে। ওরে গেলাম, পানিতে পড়ে গেলাম। আমি বুড়ি মানুষ, অনেকদিন সাঁতার কাটি না। কে কোথায় আছো? বাঁচাও। আমি কোথায় চলে এলাম? চারপাশে এত অন্ধকার কেন? আমি তো বোধহয় পুকুরে পড়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমি আছি কোথায়? কেউ আছো? কে কোথায় আছো? আমি কোথায় এসেছি? তোমরা কে বা কারা আমাকে কোথায় নিয়ে এসেছো? ওই যে দেখ, মনে হয় বুড়িটার জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফিরেছে ভালো কথা, তাই বলে এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে কেন? কানে যেন তালা লেগে যাচ্ছে। হ্যাঁ চল চল, না হলে আবার চেঁচিয়ে কানের পর্দায় না ফাটিয়ে দেয়। হ্যাঁ চল। এই বুড়ি, কি হয়েছে তোমার? এভাবে চেঁচাচ্ছ কেন? মনে হচ্ছে যেন আগুন লেগে গেছে। তোমরা কারা? আর মানুষ হয়ে এরকম মাছের মতো লেজ পড়ে বসে আছো কেন? এটা আবার কেমন ধারার পোশাক? এই বুড়ির মাথা খারাপ নাকি? সে এখনো বুঝতে পারছে না সে পানির নিচে জলপরীদের রাজ্যে আছে। জলপরীদের রাজ্য? আর পানির নিচে মানে? পানির নিচে হলেই জায়গা এত শুকনা কেন? ইয়ার কি করো আমার সাথে? আমি কিন্তু ডাঙায় থাকা সবচেয়ে বুদ্ধিমান মানুষ। এটা মাথায় রেখে তারপর আমাকে জব্দ করার চিন্তা করো। এর সাথে এত বেশি কথা বলে লাভ নেই, একে কিছু খেতে দেই। কিছুক্ষণ পর আমাদের রানীমা আমাদেরকে একে নিয়ে যাওয়ার জন্য আদেশ দিবেন। তার আগে একে খাইয়ে দাইয়ে তরতাজা করে রাখতে হবে। কেন? আমাকে এত খাইয়ে দাইয়ে তরতাজা করে রাখতে হবে কেন? এত খ্যাচকেচ করো না তো বুড়ি, খাবার এনে দিচ্ছি, খেয়ে দিয়ে নিজের মতো বিশ্রাম করো। আর তুমি আমাদের রাজ্যে চলে এসেছো ভুলবশত, তোমায় বুঝি আপ্যায়ন করব না? তাছাড়া যখন ঘরে কোনো মেহমান আসে তখন তো ঘরের মূল কর্তা বা কর্ত্রীটার সাথে এসে দেখা করে। এজন্যই রানীমার সাথে তোমাকে দেখা করাতে নিয়ে যাব। রানীমা, ওই বুড়ির জ্ঞান ফিরেছে, ওকে খাইয়ে দাইয়ে কিছুক্ষণের মধ্যে আপনার কাছে নিয়ে আসবো। আমার তো ভাবতেই অবাক লাগছে, কতদিন পর আমার রাজ্যে মানুষের মাংস দিয়ে ভোজ হবে। তোমরা সবাই আনন্দ করো, নৃত্য করো। রানীমা, সবই ঠিক আছে, কিন্তু এই বুড়ি বেশ চালাক আর বাচাল, কথা বলে বলে কানে তালা লাগিয়ে দিয়েছে। বাচাল হোক আর যাই হোক, পেটের ভেতর গেলে সব বাচালামি বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি ওকে খাইয়ে দাইয়ে আমার ভোগের জন্য তৈরি করো। জি রানীমা। এই চলো তাড়াতাড়ি, আমাদের অনেক কাজ আছে, এখানে নিচে গিয়ে নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। হ্যাঁ চলো। এই পান্তা বুড়ি, এসো খেয়ে নাও, আমাদের রানীমা তোমার জন্য খাবার পাঠিয়েছেন। আমি কিভাবে বিশ্বাস করব তোমরা এই খাবারে বিষ মিশাওনি? আমাদের কি এত দায় পড়েছে তোমাকে বিষ দিয়ে মেরে ফেলবো?
অতিথিকে কখনো বিষ দিয়ে মেরে ফেলে নাকি কেউ? কিন্তু আমার তোমাদেরকে দেখে বেশ ঘাপলা লাগছে। দেখি তোমরা এখান থেকে এক লোকমা মুখে পড়ে নাও। কথা না বাড়িয়ে এক লোকমা না হয় মুখেই পুরে নি, কিছুই তো নেই এখানে। এবার বিশ্বাস হয়েছে তো? এবার কথা না বাড়িয়ে খাবারগুলো খেয়ে নাও, আমাদের আরো অনেক কাজ আছে। সব সময় তোমার পেছনে এভাবে পড়ে থাকলে চলবে না। ঠিক আছে ঠিক আছে, তোমাদের আমার সাথে এত দজ্জাল ব্যবহার দেখে আমার সন্দেহ হচ্ছিল, আর কিছু না। এমনিতেও বড্ড খিদে পেয়েছে। আমি এখানে এত সুস্বাদু খাবার গেলছি, আর ওদিকে ডাঙায় আমার একমাত্র নাতনিটা কি করছে কে জানি। মেয়েটা তো নিজে একটু রান্না করে খেতেও জানে না, না খেয়ে নিশ্চয়ই কান্নাকাটি করছে। তোমার বুঝি নাতনিও আছে? তার মানে তো সে তোমার থেকেও বেশি খুশি হবে। তুমি চাইলে ওকেও আমরা এখানে নিয়ে আসতে পারি। কি বলিস? ভালো বুদ্ধি দিয়েছি না? হ্যাঁ, ঠিক বলেছিস। তাহলে তো আমাদেরও। ঘটনা কি? এরা আমার নাতনিকে নিয়ে আসার জন্য এত লাফাচ্ছে কেন? নিশ্চয় ভেতরে কোনো গন্ডগোল আছে। এরা নিশ্চয় আমার কোনো ক্ষতি করতে চাইছে। আগেই বুঝেছিলাম আমাকে সাবধানে পা ফেলতে হবে। থাক বাপু, আমার নাতনিকে নিয়ে তোমাদের এত চিন্তা করতে হবে না। তার চেয়ে বরং তোমরা তোমাদের রানীমাকে এখানে নিয়ে এসো। আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে বাড়ি ফিরতে হবে। রানীমাকে কেন এখানে নিয়ে আসবো? বরং তুমি আমাদের সাথে যাবে রানী মায়ের কাছে। তা বললে তো চলবে না। আমি তোমাদের অতিথি, আমি নিজে হেঁটে গিয়ে তোমাদের বাড়ির কর্ত্রীর কাছে দেখা করতে যাব? কখনো না। আমার বোঝা হয়ে গেছে তোমাদের রানী মায়ের কত বুদ্ধি। যাদের রানীরই কোনো বুদ্ধি নেই, তাদের আর প্রজাদের কি করে বুদ্ধি হবে? একে নিয়ে বেশি ঘাটাঘাটি করা যাবে না। চল, আমরা তাড়াতাড়ি রানীমার কাছে তলব দিয়ে রানীমাকে এখানে নিয়ে আসি। ঠিক আছে, চল। এই বুড়ি, থাকো এখানে, রানীমাকে নিয়ে আসছি। আমি কখনো আমার কোনো শিকারের কাছে নিজে থেকে যাইনি, কিন্তু এই পান্তা বুড়ি অনেক বেশি চালাক। যদি কোনোভাবে আমাদের চালাকি ধরে ফেলে, তাহলে এ আমাদের হাত থেকে ফসকে যাবে। চলো তোমরা, আসছি আমি। পান্তা বুড়ি, তুমি নাকি আমার সাথে দেখা করতে চেয়েছো? ও, তাহলে তুমি হচ্ছ সেই নাটের গুরু যে সবাইকে নাচাচ্ছ। তা মেয়ে, আমি যে এত বয়স্ক এক নারী, আমার সাথে কি দেখা করার জন্য তোমার নিজে থেকে আসাটা আদবের মধ্যে ছিল না? তুমি তো দেখে আমার নাতনির চেয়েও বেশি অকাট মূর্খ। আমার নাতনির তো তাও আদব কায়দা আছে, তোমার দেখি সেটাও নেই। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, এরপর থেকে আমার সাথে কথা বললে নিজের বুদ্ধিটুকু খাটিয়ে কথা বলো। তুমি নিজেই যদি বুদ্ধিমতী না হও, তাহলে আর রাজ্যের অন্যদেরকে কিভাবে চালাবে? জি নিশ্চয়ই, এরপর থেকে খেয়াল রাখবো। আপনি আসুন আমার সাথে, আপনার জন্য বিশাল ভোজের আয়োজন করা হয়েছে। চলো। এত কম খাবারকে কিনা তোমরা বলছো বিশাল বড় ভোজের আয়োজন? ছি ছি, এর চেয়েও দুগুণ বেশি আমি খেতে পারি। হতেই পারে না, আমি একাই তো এই খাবার শেষ করতে পারি না, সেখানে আপনি একজন মৃতপ্রায় বুড়ি, কি করে আপনি এত খাবার খেতে পারেন? ঠিক আছে, তাহলে আমার সাথে প্রতিযোগিতায় নেমে যাও। এই বুড়ি মনে হয় সত্যি কথাই বলছে। আমাদের রানীমা তো শুধুমাত্র একটা মানুষকেই 10 মাস ঘুমিয়ে কাটিয়ে দেয়। আমাদের খেতে হয় শুধু শাক পাতা। আমারও তাই মনে হচ্ছে। কেন যে শুধু শুধুই রানীর দাসত্ব করতে গিয়েছি কে জানি। ঠিক আছে বুড়ি, তাহলে তোমার আর আমার ভেতর প্রতিযোগিতা হয়ে যাক। আমি তোমাকে হারিয়ে ছাড়বো। যদি আমি তোমায় হারাতে পারি, তাহলে আমি যা বলবো তুমি তাই শুনবে। এতক্ষণ আপনি আপনি করছিলে, আর যখনই হাতে ঘা লাগলো তখনই আমায় তুমি করে বলছো। আসলেই তুমি যথেষ্ট বেয়াদব এক মেয়ে। ঠিক আছে, প্রতিযোগিতায় আমি তাহলে অংশ নিচ্ছি, আর আমি যদি জিতে যাই, তাহলে আমি যা করব সেটাই তোমায় মেনে নিতে হবে। ঠিক আছে, শুরু করা যাক। এবার তুমি বুঝবে আমার সাথে পাঙ্গা নেওয়ার শাস্তি কি। আমি তো প্রতিযোগিতায় জিতবই, আর আমার কুচুটি বুদ্ধির মাধ্যমেই জিতবো। সব খাবার আমি তোমায় দিয়ে গেলাবো।
হয়েছে হয়েছে, আমি আর পারছি না, আমি হার মেনে নিচ্ছি। এত সহজে হার মেনে নিলে? অথচ আমার তো এখনো ক্ষুধায় মেটেনি। আচ্ছা, কি আর করার, আমি যেহেতু জিতে গেছি, এখন আমি যা বলবো সেটাই হবে। এসো মেয়ে, কাছে এসো। এই বুড়ি, কি করতে চাও তুমি? খবরদার, ওই ছুরি নিয়ে আমার কাছে আসবে না। এখন তো না না করলে চলবে না। আমি বলেছিলাম আমি জিতলে আমি যা বলবো তাই তোমায় শুনতে হবে। পান্তাপুরি, আমাদের ছেড়ে দাও। আমরা শুধু তার দাসত্ব করতাম। পান্তাপুরি, আমাদের উপর দয়া করো। আমরা দুজন আবারও মাছের মতো হয়ে যাব। তবু আমাদের মেরো না। আমরাই পুকুরে শুধুমাত্র মাছ হয়ে ঘুরে বেড়াবো, তোমাকে কথা দিচ্ছি। ঠিক আছে, তোদের দুটোকে ছেড়ে দিচ্ছি। এবার আমাকে তোদের এই রানীমার লেজ নিয়ে ডাঙায় যেতে সাহায্য কর। আমার নাতনিকে এই লেজ আমি রান্না করে খাওয়াবো। আমি নিজেও অনেক দিন হয়ে গেছে মাছের স্বাদ পাইনি। তুমি যা বলবে তাই হবে। চলে যা আমার চোখের সামনে থেকে। আর যেভাবে আমায় কথা দিয়েছিস সেভাবেই মাছ হয়ে বাকিটা জীবন কাটাবি। হ্যাঁ পান্তাপুরি, আমরা চলে যাচ্ছি। তোমার অনেক দয়া। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের জীবন ভিক্ষা দেওয়ার জন্য।